অনেকেই মনে করে থাকেন ফিট থাকা একটা লাক্সারি, অর্থাৎ জিমে যাওয়া, ডায়েট কন্ট্রোল করা এগুলো যারা আসলে উচ্চবিত্ত তাদের কাছে। ব্যাপারটা কিন্তু তা না। ফিট থাকা আমাদের প্রত্যেকেরই একটা অধিকার বলতে পারেন। সুস্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু দেখা যায় কোনো কাজই ঠিকভাবে করা যায় না। আজকে 10টা পয়েন্টের কথা বলবো, যেই 10টা পয়েন্ট যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি ঘরে বসেই সুস্থ এবং ফিট থাকতে পারেন। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে হাঁটা। কিরকম হাঁটবো? আমরা তো হাঁটি। যখন আপনি হাঁটবেন প্রতি সেকেন্ডে 2 থেকে 3 স্টেপ, এই স্পিডে যদি আপনি হাঁটেন তাহলে 10-15 মিনিট হাঁটলেই আপনার অনেকটাই শরীরের মুভমেন্ট হবে। 2 নম্বর হচ্ছে স্ট্রেচিং, অর্থাৎ শরীরের যেই জড়তা বা বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে যেই সমস্যাটা হয় সেটা কাটিয়ে ফেলা। স্ট্রেচিং এর মাধ্যমে কিন্তু দেখা যায় আমাদের পরবর্তী সময়ে যে এক্সারসাইজের দিকে যাব সেটার একটা ওয়ার্ম আপ। 3 নম্বরে বলবো যে কিছু পোজ যেগুলো আপনার বাসায় সহজেই আপনি ব্যবহার করে আপনার শরীরের মুভমেন্টটা করে ফেলতে পারবেন এবং আপনার ঘাম ঝরবে, আপনার অতিরিক্ত যে মেদ চর্বি সেগুলো থাকবে সেটা ঝরে যাবে। এখানে বলবো যে অবশ্যই একজন প্রফেশনালসের পরামর্শ বা যিনি আসলে জানেন তার কাছ থেকে জেনে নিতে হবে। 4 নম্বর হচ্ছে স্ন্যাক্স কন্ট্রোল করা। আমরা হয়তো দেখা যায় যে ভাতের পরিমাণটা কমাচ্ছি ডায়েট কন্ট্রোল করার ক্ষেত্রে, বা যে মেইন মিল ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সেটার পরিমাণ কমিয়ে দিচ্ছি, কিন্তু বন্ধুদের সাথে দেখা হলেই আমরা বাইরের যে ভাজা পোড়া খাবার বা রেস্টুরেন্টের খাবারটা কন্ট্রোল করতে পারছি না। তাহলে কি হলো, আপনার মেইন মিলে আপনি ঠিকই কমাচ্ছেন, কিন্তু আপনার অন্য দিক দিয়ে ক্যালোরি ইনটেকটা বেশি হয়ে যাচ্ছে। তাই স্ন্যাক্সের এই আইটেমগুলো কন্ট্রোল করা খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বরে বলবো ঘুম। আপনার ঘুম যদি ঠিক না হয়, প্রপার না হয়, তাহলে আপনার শরীরে কোনো কিছুই ঠিকভাবে কাজ করবে না। আমাদের শরীরটা নিয়ন্ত্রণ করে হরমোন, এবং এই হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে ঘুমের যে হরমোন মেলাটোনিন। মেলাটোনিনটা নিঃসৃত হয় রাত 11টা থেকে রাত 2টোর মধ্যে। এই টাইমটাকে কিন্তু গোল্ডেন আওয়ার বলা হয়। অর্থাৎ আপনি যখন এই টাইমের বাইরে ঘুমাবেন কিংবা এই টাইমটাতে জেগে থাকবেন তখন মেলাটোনিন ঠিকভাবে নিঃসৃত হবে না। আপনার দেখা যাবে যে অন্যান্য বিপাক ক্রিয়াগুলো আস্তে আস্তে কমে যাবে। এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে পানি গ্রহণ এবং পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ। অবশ্যই আপনাকে যেই নিউট্রিয়েন্ট যেই পরিমাণে দরকার সেটা গ্রহণ করতেই হবে। এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে পানি ঠিক পরিমাণে গ্রহণ করা। আমি আগের ভিডিওতে অনেক বিস্তারিতই বলার চেষ্টা করেছি কেন আসলে পানি পর্যাপ্ত গ্রহণ করতে হবে। পানির পাশাপাশি আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার এবং নিউট্রিয়েন্ট যুক্ত খাবারটা গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা শর্করা জাতীয় কতটুকু গ্রহণ করব, আমরা আমিষ কতটুকু গ্রহণ করব, ভিটামিন মিনারেলস পাওয়ার জন্য কি কি গ্রহণ করব, এবং যেগুলো আমাদের রান্নাঘরে বা ফ্রিজে অ্যাভেলেবেল সেগুলো থেকেই আমরা কিভাবে আসলে সঠিক ডায়েট মেনে চলতে পারি সেটার দিকে খেয়াল করব।